জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের আজকে চিরায়ত অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের চিরায়ত বলবিদ্যা কোর্সের 14 নম্বর লেকচারটি শুরু করব। আমি নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। আমার আজকের লেকচারের শিরোনাম আয়নানুগ রূপান্তর 3, আয়নানুগ রূপান্তর এই অধ্যায়ের 3 নম্বর লেকচার আজকে। এবং আজকে তোমাদেরকে আমি ল্যাগ্রাঞ্জ বন্ধনী পড়াবো। আজকের আলোচ্য বিষয়সমূহ ল্যাগ্রাঞ্জ বন্ধনী, ল্যাগ্রাঞ্জ বন্ধনীর বৈশিষ্ট্য, ল্যাগ্রাঞ্জ বন্ধনীর বৈশিষ্ট্যের প্রমাণ, পয়েন্টকেয়ারের সমাকলন অপরিবর্তী, ল্যাগ্রাঞ্জ বন্ধনী আয়নানুগ রূপান্তরের অধীনে অপরিবর্তিত থাকে, ল্যাগ্রাঞ্জ বন্ধনী ও পয়সন বন্ধনীর মধ্যে সম্পর্ক, কোয়ান্টাম বলবিজ্ঞানে পয়সন বন্ধনী, গতির দুটি ধ্রুবকের পয়সন বন্ধনীয় গতির ধ্রুবক হবে, এবং সমস্যা। তো প্রথমে শুরু করব ল্যাগ্রাঞ্জ বন্ধনী কি সেটা দিয়ে। ল্যাগ্রাঞ্জ বন্ধনী তোমরা পয়সন বন্ধনী দেখেছো। পয়সন বন্ধনী আমরা যে কোনো দুটা গতীয় চলক নেই, তার সাপেক্ষে পয়সন বন্ধনী লিখি এবং পয়সন বন্ধনীকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। আর ল্যাগ্রাঞ্জ বন্ধনীকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব এবং কিউআই পিআই যদি দুটা সার্বজনীন গতীয় চলক ধ্রুবক কোঅর্ডিনেট হয় কিউআই এবং পিআই, এর ভিত্তিতে ইউ এবং ভি অপেক্ষকের ল্যাগ্রাঞ্জ বন্ধনীকে আমরা লিখব এইভাবে, সেকেন্ড ব্র্যাকেট অফ ইউ ভি দিয়ে, কিউপি হচ্ছে এর ভিত্তি আর ইউভি হচ্ছে অপেক্ষক দুইটা। একে এইভাবে প্রকাশ করা যায় যে সেকেন্ড ব্র্যাকেট অফ ইউভি এর ভিত্তি কিউ পি ইকুয়াল টু সামেশন আই ডেল কিউ আই বাই ডেল ইউ ডেল পি আই বাই ডেল ভি মাইনাস ডেল পি আই বাই ডেল ইউ ডেল কিউ আই বাই ডেল ভি। দেখো আগে আমরা কিউ এবং পি ভিত্তিতে এক্স ওয়াই চলক ব্যবহার করেছি পয়সন বন্ধনীতে। এখানে আমরা ইউ ভি অপেক্ষক ব্যবহার করব, যেটার ভিত্তি হবে কিউপি, এবং এটাকে এভাবে লেখা যায় যে তখন ছিল আমরা এক্স লিখতাম উপরে, ওয়াই লিখতাম উপরে, এখানে ওয়াই এক্স আর এখানে কিউপি পি কিউ, আর এখানে উল্টা আমরা ইউ ভিটা নিচে লিখব, ইউ ভি এর পার্শিয়াল ডেরিভেটিভ নিব যেটা কিউ এবং পি এর সাপেক্ষে। তাহলে ডেল কিউ আই বাই ডেল ইউ ডেল পি আই বাই ডেল ভি মাইনাস ডেল পি আই বাই ডেল ইউ ডেল কিউ আই বাই ডেল ভি। এরপরে ল্যাগ্রাঞ্জ বন্ধনীর বৈশিষ্ট্য। ল্যাগ্রাঞ্জ বন্ধনী ইউ ভি ইকুয়াল টু মাইনাস ভি ইউ, তার মানে কি এরা হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে না। এটা হলো 1 নাম্বার। আর দুই হচ্ছে যদি ভিত্তি একই ভিত্তির বা একই অপেক্ষকের ল্যাগ্রাঞ্জ বন্ধনী নেই, তাহলে সেটার মান আমরা পাবো 0। ঠিক একইভাবে কিউ আই কিউ জে সমান 0 এবং পি আই পি জে সমান 0, এই দুইটা কিন্তু 2 এর মধ্যে। আর 3 নাম্বার হচ্ছে কিউ আই পি জে, যদি দুইটা চলকের আমরা অপেক্ষকের ল্যাগ্রাঞ্জ বন্ধনী নেই, সেটা আমরা পাবো সমান ডেল্টা আই জে। এরপর নেক্সট আমরা এই সূত্রগুলোর প্রমাণ দেখব। ল্যাগ্রাঞ্জ বন্ধনীর বৈশিষ্ট্যের প্রমাণ। প্রথমে 1 নাম্বার, যেটা হচ্ছে ইউ ভি এর ল্যাগ্রাঞ্জ বন্ধনী সমান এগুলো মাইনাস ভি ইউ এর ল্যাগ্রাঞ্জ বন্ধনী। ল্যাগ্রাঞ্জ অর্থাৎ হচ্ছে ল্যাগ্রাঞ্জ বন্ধনী বিনিময় সূত্র মেনে চলে না। ল্যাগ্রাঞ্জ বন্ধনী বিনিময় সূত্র মেনে চলে না এর প্রমাণ হলো, যেমন ধরো ইউ ভি এর ল্যাগ্রাঞ্জ বন্ধনী যদি আমরা লিখি, তাহলে সেটা কি পাই, ডেল কিউ আই বাই ডেল ইউ ডেল পি আই বাই ডেল ভি মাইনাস ডেল কিউ আই বাই ডেল ভি ডেল পি আই বাই ডেল ইউ। এটা আমরা সংজ্ঞা থেকে দেখলাম যে যদি আমরা ইউ ভি এর ল্যাগ্রাঞ্জ বন্ধনীটাকে এভাবে লিখি। এখন যদি মাইনাস লিখি, মাইনাস কমন নেই, কমন নিলে কি হবে, মাইনাস কমন নিলে ডেল কিউ আই মাইনাস করার ফলে, অর্থাৎ আমরা এই পাশের চলকটাকে সামনে নিয়ে আসলাম আর সামনের চলকটাকে পিছনে নিয়ে আসলাম, তাহলে মাইনাস অফ কি হবে
del qi by del v del pi by del u minus del pi by del v del qi by del u equal to হচ্ছে minus vu। তার মানে জাস্ট উল্টায় গেল, কাজেই ভিটার সামনে চলে, দেখো ভিটা যেহেতু এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, রিঅ্যারেঞ্জ করলে যে del qi by del v এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি equal to minus vu, অর্থাৎ uv equal to minus vu लाग्रांज বন্ধনী বিনিময় সূত্র মেনে চলে না, এইটা একটা প্রমাণ হিসেবে আসে। দেখাও लाग्रांज বন্ধনী বিনিময় সূত্র মেনে চলে না। এরপরে 2 নাম্বার qi qj equal to 0 এবং pi pj equal to 0, এটা তোমরা ইয়েতেও দেখেছো, পয়সন বন্ধনীর বেলায় আমরা এই ধরনের প্রমাণ দেখেছি। लाग्रांज বন্ধনীর সাধারণ রাশিমালা হচ্ছে qi qj হলো del qk by del qi del pk by del qj, যদি k এর সাপেক্ষে সামেশনটা হয় মাইনাস del qk by del qj del pk by del qi, কিন্তু q এবং p স্বতন্ত্র, কাজেই q আর p কিন্তু আলাদা এখানে। তাহলে আলাদা বলে তুমি যদি এই যে qk আর qi এটা তো হবে এক আলাদা, এটা যেমন q দুটো q, কিন্তু pk by qj pk by qj এটা কিন্তু 0 হবে, এর টার্মটা 0 হবে কারণ এটা qj এর সাপেক্ষে কি পার্শিয়াল ডেরিভেটিভ, কিন্তু pk এর মধ্যে কোনো q নাই, কাজেই এটা 0। ঠিক একই ভাবে del pk by del qj সমান 0, যেহেতু q এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কাজেই কি হবে এই টার্মটা 0, তার মানে এই টার্মটা 0 এবং এই টার্মটা 0। তাহলে এখন এই একটা তাহলে কি গুণফল শূন্য হবে, বাড়িতে বসে ল্যাপটপ, তাহলে কি হবে যে অতএব সমীকরণ 1 নং সমীকরণ থেকে পাওয়া যায় কি, এখান থেকে পাই যে এই টার্মটাও 0 এই টার্মটাও 0 গেলে টোটাল আমরা 0 পেলাম রেজাল্ট। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় pi pj equal to 0। নেক্সট 3 নাম্বার যে qi pj, আগেরটা কিন্তু ছিল অপেক্ষক দুইটা একই ছিল কিন্তু এখানে ভিন্ন, qp আগে ছিল qi qj অথবা pi pj, কিন্তু q আর p নিলে তখন আমরা পাবো ডেল্টা ij। কিভাবে দেখো, qi pj কে যদি আমরা পয়সন ল্যাগ্রাঞ্জ বন্ধনী দিয়ে লিখি পাবো কি del qk by del qi del pk by del pj, যেহেতু k এর সাপেক্ষে সামেশন উপরের টার্মটা কি k হবে, del qk by del pj del pk by del qi। q ও p সমূহ পরস্পর নিরপেক্ষ বলে উপরের সমীকরণ থেকে দ্বিতীয় পদ শূন্য হবে, শূন্য হবে কারণ কি p q এর সাপেক্ষে pk আর pj এর সাপেক্ষে qk, কাজে এই টার্মটা কিন্তু ডিফারেন্সিয়েশন করলে এটাও 0 এটাও 0, কারণ উপরে কিন্তু কোনো p নাই আর এখানে উপরে কোনো q নাই, কাজে থাকবে শুধু দ্বিতীয় টার্ম, প্রথম টার্মটা del qk by del qi del pk by del pj। তাহলে এখন এটাকে আমরা আবার লিখতে পারি এইভাবে, আংশিক ব্যবকলনের মানকে নিম্নরূপে লেখা যায় যে del qk by del qi এটাকে লেখা যায় ডেল্টা কর্ণিকা ডেল্টা ki এবং del pk by del pj equal to কর্ণিকা ডেল্টা kj। এই টার্মটা মনে রাখবা, এটা আমরা আবারও ব্যবহার করব। তাহলে সুতরাং এই 1 নং সমীকরণ থেকে পাওয়া যায় কি qi pj সমান সামেশন ডেল্টা ki ডেল্টা kj, বা এটাকে আমরা যেহেতু k টা কমন সরাসরি এই দুইটা থেকে লিখতে পারি ডেল্টা ij। তাহলে প্রমাণিত হয়ে গেল qi এবং pj এর ল্যাগ্রাঞ্জ বন্ধনী সমান ডেল্টা ij। এরপর পয়েন্ট কেয়ারের সমাকলন অপরিবর্তী, যে অনেকগুলা আছে যেগুলো যে পয়েন্ট কেয়ারের সমাকলন অপরিবর্তী বোঝায় যে আমরা যদি কোঅর্ডিনেট পুরাতন কোঅর্ডিনেট যেমন স্মল qi pi থেকে নতুন কোঅর্ডিনেট qi pi তে নেই, তাহলে যে সমাকলনটা হবে সেটা অপরিবর্তী থাকবে। তাহলে পয়েন্ট কেয়ারের উপপাদ্যটা হচ্ছে যে q1 q2 qn এবং p1 p2 pn, এটা এই যে দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্ক দ্বারা আমরা জানি এইটা দিয়ে একটা ফেজ স্পেস বা দশাস্থান, এই এবং p দিয়ে একটা দশাস্থান তৈরি করা যায়। তাহলে কি হবে, এই স্থানাঙ্ক দ্বারা গঠিত 2n মাত্রার দশাস্থানে ক্ষেত্র উপাদানের সমষ্টির সমাকলন আইনানুগ রূপান্তরে অপরিবর্তিত থাকে।
এটা হলো পয়েন্ট কেয়ারের উপপাদ্য। তাহলে বুঝায় কি যে আমরা J1 দিয়ে লিখবো, যে আসলে জ্যাকোবি সমান হচ্ছে ক্ষেত্র উপাদানের সমষ্টি। ক্ষেত্র হলে তার মানে কি গুণফল হবে ডিপিআই ডিকিউ আই আর ডিপিআই সামেশন আই, এটার যদি টোটালটার উপর ইন্টিগ্রেশন নেই এস দিয়ে, যে দেখো দুইটা সমাকলন চিহ্ন দিয়ে, এস মানে হচ্ছে এর ক্ষেত্র বা সারফেস, এটা এটা হবে J1। এই এই যে ক্ষেত্র সমাকলন বা এই যে সমাকলনটা, এটা আইনানুগ রূপান্তরে অপরিবর্তী থাকে। মানে যদি আমরা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করি, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন মানে হচ্ছে আমরা যে পুরাতন কোঅর্ডিনেট থেকে একটা নতুন কোঅর্ডিনেট নিব, এক কোঅর্ডিনেট ব্যবস্থা থেকে আরেক কোঅর্ডিনেট ব্যবস্থায় রূপান্তরিত হব, সেটা তাহলে এই ইন্টিগ্রেশনটা অপরিবর্তী থাকবে পুরাতন থেকে নতুন কোঅর্ডিনেটে রূপান্তর করলে। এখানে এস দ্বারা দ্বিমাত্রিক তল নির্দেশ করা হয়। দেখো দুইটা ইন্টিগ্রেশন, তার মানে কি এটা দ্বিমাত্রিক। আমরা জানি, এখন এটার প্রমাণ আমরা করব, আমরা জানি দ্বিমাত্রিক তলে কোনো বিন্দুর অবস্থান মাত্র দুটি উপাদান দ্বারা সম্পূর্ণরূপে নির্দেশ করা যায়। তাহলে উপাদান দ্বয় যদি ইউভি হলে এস তলে কোনো বিন্দুর অবস্থান ও ভরবেগ লেখা যায় কিউআই সমান কিউআই অফ ইউভি আর পিআই সমান পিআই অফ ইউভি। রূপান্তরণে এই জ্যাকোবীয় জেএন ক্ষেত্র উপাদান ডিকিউআই ডিপাই ডিউআই বি এর সম্পর্কে, যে আমি এই যে কিউআই পিআইটাকে এইভাবে লিখলাম, তাহলে এই জ্যাকোবি উপাদানের সাথে J1 J, এটার সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হচ্ছে ডিকিউআই ডিপিআই সমান J1 ডিইউ ডিভি, এবং এটাকে আমরা এইভাবে লিখি যে ডেল অফ কিউআই পিআই বা ডেল ইউভি ইকুয়াল টু ডিইউ ডিভি, অর্থাৎ J1টাকে আমরা এইভাবে লিখি। আমরা এই পয়েন্ট করের সমাকলন অপরিবর্তী বা পয়েন্ট কের উপপাদ্য এই জন্য পড়ছি, এটা কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখানে J1 সমান কি? J1 সমান হলো ডেল্টা কিউআই ডেল অফ পার্শিয়াল ডেরিভেটিভ অফ কিউআই পিআই অফ ডেল কিউআই পিআই অফ ডেল ইউভি। আর এটাকে আমরা আবার যদি ম্যাট্রিক্স দিয়ে লিখি, এইভাবে লিখতে পারি ডেল কিউআই বাই ডেল ইউ ডেল পিআই বাই ডেল ইউ, এখানে ডেল কিউআই বাই ডেল ভি ডেল পিআই বাই ডেল ভি। উপপাদ্যের বিবৃতি অনুসারে সকল আইনানুগ রূপান্তরণে J1 অপরিবর্তী। তার মানে সামেশন, এই যে আমরা এটা পেলাম সামেশন আই ডিকিউআই ডিপিআই ডাবল ইন্টিগ্রেশন এস ইকুয়াল টু হবে ডাবল ইন্টিগ্রেশন এস সামেশন আই ডিকিউআই ডিপিআই। এইটাই হচ্ছে পয়েন্ট কেয়ারের সমাকলন অপরিবর্তী। অর্থাৎ হচ্ছে এই যে পয়েন্ট কেয়ারের সমাকলন উপপাদ্যটা, এটা হচ্ছে আইনানুগ রূপান্তরকরণে অপরিবর্তী থাকবে। এখন এইটাই আমরা একটু প্রমাণ করব। তার মানে অথবা এটাকে যদি আমি জ্যাকোবি দিয়ে লিখি, তাহলে ডাবল ইন্টিগ্রেশন এস সামেশন আই ডেল কিউআই পিআই বা ডেল ইউভি ডিইউ ডিভি বা এইভাবে লেখা যায়, সমান এটাকে লেখা যায়। এখানে ক্যাপিটাল এস, এটা হলো স্মল এস, এটা ক্যাপিটাল এস, সমাকলন এস বলে সমাকলন দ্বয় সমান হবে কেবল যখন সমাকলন দ্বয় সদৃশ হবে। অর্থাৎ তাহলে এখানে সমাকলন আর ডিইউ ডিভি যদি বাদ দিই, তাহলে শুধু এই টার্মটা থাকবে। এভাবে জ্যাকোবি দ্বয়ের সমষ্টি অপরিবর্তী হলে J1 অপরিবর্তী প্রমাণিত হবে। এখন কিউপি থেকে কিউকি স্থানান্তরণে, তাহলে S2 is equal to F2 of QI PIT ধরনের উৎপাদনী অপেক্ষক থেকে নির্ণয়, মানে এখান থেকে আমরা কিউপি থেকে ক্যাপিটাল কিউপি তে রূপান্তর করব। তাহলে সেই অনুসারে আমরা ক্যাপিটাল পিআই সমান ধরবো ডেল S2 বাই ডেল কিউআই, আর যেটা হলো আমরা S2 একটা নিব, যেটা অপেক্ষক হচ্ছে ফাংশন অফ 2 কিউআই পি স্মল কিউআই ক্যাপিটাল পিআই টি। তাহলে পিআই সমান হচ্ছে ডেল S2 বাই ডেল কিউআই, আর কিউআই হলো ডেল S2 বাই ডেল ক্যাপিটাল পিআই। তাহলে ডেল পিআই বাই ডেল কিউআই কি হবে? ডেল বাই ডেল ইউ ডেল S2 বাই ডেল কিউআই। এখন এটাকে যদি আমরা এটাকে বিস্তৃতি করি, তাহলে এইভাবে লিখতে পারি। লেখার পর এখন এটাকে আমরা এইখানে বসাবো, এই সমীকরণে বসাবো, যেটা আমরা কি ম্যাট্রিক্স দিয়ে লিখেছিলাম ওইভাবে বসাবো। তাহলে ডেল কিউ বাই ডেল ইউ, আর একটা হবে টার্ম এইটা ডেল কিউ বাই ডেল ভি, সেকেন্ড টার্ম হবে এটা। এখন এই নির্ণায়কের কি করব আমরা?
একটা টার্ম মানে দুইটাকে আলাদা আলাদা ভাবে ভাঙবো এবং ভাঙার পরে দেখো তাহলে এইটা ভাঙার পর এই দুইটাকে সমষ্টি করলে আবার ব্যাক করে আমরা ওই নির্ণয়কে যেতে পারবো। এখন যেহেতু এই নির্ণয়কে দুটি আমরা আই ও কে সূচকদের বিনিময় হলে যদি সূচকগুলো চেঞ্জ করে দেই নির্ণয়কের দুটি কলমের বিনিময় হয়, ফলে ডান পক্ষের দ্বিতীয় ধারাটি পদগুলি অপ্রতিসম হয়, এই টার্মটা অ্যান্টিসিমেট্রিক হয়। এবং এখানে আমরা কি করব, এই কিউ জে কিউ কেটাকে পিআই পি কে দিয়ে লিখব। যদি আমরা তা লিখি তাহলে কিন্তু যদি পরিবর্তন করি এই যে ম্যাট্রিক্সটা একই থাকে, ফলে আমরা কি করব এই কিউআই কিউ কে পিআই পি কে দিয়ে লিখব। লিখার পরে এখন আমরা শুধু আই এর উপর এবার এই ডান পক্ষের ধারা দুটির কেবল আই এর উপর সমষ্টি নিলে উৎপন্ন 4x4 নির্ণয়কের A11 পদটি হবে। এখন এই ধারাটা যদি নেই এবং এটা কি চারটা পাওয়া যাবে, A11 A12 A21 A22 এবং এটা দিয়ে গুণ করার পর যোগ করার পরে 4x4 ম্যাট্রিক্স হবে। যদি হয় তাহলে A11 পদটি কি হবে, এটার সঙ্গে সামেশন I del square S2 by del QI del PK del QI by del U plus del square S2 by del PI del PK del PI by del U। তার মানে এটার সঙ্গে যেহেতু 11 A11 তাহলে এটার সঙ্গে এই 11 পদটা গুণ করে যোগ এটার সঙ্গে এই 11 পদটা যোগ করব, গুণ করব, তাহলে এটা কি হবে del by del U del বাকি পুরো টার্মটাকে লিখবো del S2 by del PK বা এটাকে আমরা ধরে নিব সামেশন কে del QK by del U। একইভাবে 21 পদটা এই 21 পদটা নিব, যেটা হলো আমরা এটার সঙ্গে এটা গুণ প্লাস হচ্ছে এটার সঙ্গে এটা গুণ, দেখো সমান এটাকে আমরা ধরবো del by del V সামেশন কে del S2 by del PK, এটাকে ধরে নিব del QK by del V। তাহলে প্রথমটা পেলাম del QK by del U, পরেরটা del QK by del V। এখন নেক্সট দেখো, তাহলে এমনি ভাবে A12 A22 হবে del PK by del U, একইভাবে আমরা এভাবে নির্ণয় করব। পরে নির্ণায়কটা আমাদের কি হয়, সামেশন I del QI PI by del UV equal to summation K, প্রথম টার্মটা del QK by del U আমরা বের করেছি, A11 এটা A21 del QK by del V, A12 del PK by del U, A22 del PK by del V বা ইকুয়াল টু এটা দেখো এই নির্ণায়ক থেকে আমরা এটাকে কি লিখতে পারি, এটা কিন্তু এই রূপ থেকে আমরা এটাকে লিখতে পারি সামেশন K del ক্যাপিটাল QK PK by del UV। তার মানে কি আমরা পুরাতন কোঅর্ডিনেট ছিল QI PI, নতুন কোঅর্ডিনেট QK PK, তার মানে এটাকে আমরা নতুন কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। অনুরূপভাবে আমরা ঠিক একইভাবে প্রমাণ করতে পারব যেহেতু যদি আমরা চারটা ইন্টিগ্রেশন নেই বা 4 ডাইমেনশন হয় তাহলে সেটা কি হবে, বা স্বাধীনতার মাত্রা 4 হয় তাহলে কি হবে, সামেশন del QI del PI del Q DQI DPI DQK DPK যেটু সমান এভাবে প্রমাণ করা যায়। তার মানে এগুলো সবগুলি হবে আইনানুগ রূপান্তর। আর এখানে ক্যাপিটাল এস দ্বারা 2n মাত্রিক দশা স্থানে 4 মাত্রিক তল নির্দেশ করা হয়। এখানে 4টা ইন্টিগ্রেশন মানে 4টা তল এখানে। অনুরূপভাবে সমাকলন অপরিবর্তীর বিস্তৃত করে দশা স্থানে আমরা এরকম অসংখ্য পেতে পারি, যতগুলা মাত্রা থাকবে যতগুলা তল থাকবে এভাবে আমরা এটাকে লিখতে পারি। তার মানে এ হলো দশা স্থানে, তার মানে এটা হচ্ছে আমাদের কি আমরা যে পয়েন্টের উপপাদ্যটা বললাম সেটা প্রমাণিত হয়ে গেল, যেটা পয়েন্টের উপপাদ্য বলছে যে আমরা যদি কোনো আমরা জ্যাকোবি দিয়ে লিখি, যেটা হলো আমরা কোনো স্থানের ইন্টিগ্রেশন হবে, ক্ষেত্র স্থানে ইন্টিগ্রেশন হবে, সেটা হলো অবশ্যই আনানুগ হবে। এরপরে ল্যাগ্রাঞ্জ বন্ধনী আইনানুগ রূপান্তরের অধীনে অপরিবর্তী থাকে, এটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে এবং এখানে আমরা এই পয়েন্ট কেয়ারের উপপাদ্য ব্যবহার করব। তাহলে দেখো প্রথমে পয়েন্ট কেয়ারের তত্ত্বের বর্ণনা অনুসারে দেখো J1
বা জ্যাকোবি সমান লেখা যায় ডিকিউআই ডিপিআই ডাবল ইন্টিগ্রেশন এস সামেশন আই ডিকিউআই ডিপিআই, অর্থাৎ হচ্ছে কিউ এবং পি কোনো যদি দশাস্থান হয়, কিউ পি 2n মাত্রা দশাস্থান হয়, তাহলে তার ক্ষেত্র উপাদানের সমাকলন যেটা J1 হবে, এবং এটা অবশ্যই কি হবে, আইনানুগ হবে, এর রূপান্তর হবে আইনানুগ। তাহলে এখন আমরা এবং এই কিউআই কে যদি আমরা এইভাবে প্রকাশ করি, ইউ এবং ভি এর দুটি প্যারামিটারের অপেক্ষক হিসেবে প্রকাশ করি, কিউআই সমান হচ্ছে কিউ অফ ইউভি, যেটা হলো দ্বিমাত্রিক পৃষ্ঠে কোনো বিন্দুর অবস্থান। দ্বিমাত্রিক পৃষ্ঠে এখানে আমরা যেহেতু ডাবল ইন্টিগ্রেশন, তার মানে এটা আমরা দুই মাত্রার কোন একটা স্পেস নিলাম, যেখানে দ্বিমাত্রিক পৃষ্ঠে যে কোনো বিন্দুর অবস্থানকে দুটি প্যারামিটার ই ও বি দ্বারা নির্দেশ করা হয়। এই প্যারামিটার দ্বয়কে নিম্নরূপে প্রকাশ করা যায়, কিউআই সমান কিউআই অফ ইউভি, পিআই সমান পিআই অফ ইউভি। তার মানে ইউভি দুইটা প্যারামিটারের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে এই যে জ্যাকোবিয়ানকে এরা আমরা নতুন চলক ইউভি দিয়ে কিভাবে লিখতে পারি একটু আগে আমরা দেখেছি, যেটা হচ্ছে ডিকিউআই ডিপিওয়াই সমান ডেল কিউআই পিআই বাই ডেল ইউভি ডিইউ ডিভি। একটু আগে আমরা পয়েন্ট কয়ের উপপাদ্যে দেখেছি যে ডিকিউআই ডিপিআই এটাকে লেখা যায় ডেল কিউআই পিআই বাই ডেল ইউভি ডিইউ ডিভি। তার মানে এটা হলো 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন নেক্সট আমরা তাহলে এখন জ্যাকোবিয়ান কি, জ্যাকোবিয়ান হলো ওই ডেল কিউআই পিআই ডেল ইউ ভি কে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে এভাবে লিখতে পারি, ডেল কিউআই বাই ডেল ইউ, ডেল পিআই বাই ডেল ইউ, ডেল কিউআই বাই ডেল ভি, ডেল পিআই বাই ডেল ভি। আবার যে সমাকলন অপরিবর্তী থাকার অর্থই হলো ডাবল ইন্টিগ্রেশন এস সামেশন ডিকিউআই ডিপিআই ডাবল ইন্টিগ্রেশন এস সামেশন আই ডি ক্যাপিটাল কিউআই ডি ক্যাপিটাল পিআই। তার মানে হচ্ছে এইটা হলো আইনানুগ, এই যে ডাবল ইন্টিগ্রেশনটা করলাম, সমাকলন করলাম, ক্ষেত্র সমাকলন হলো, সেই ক্ষেত্র সমাকলনগুলা আইনানুগ হবে যখন কিউআই ক্যাপিটাল কিউআই পিআই একটি আইনানুগ স্থানাঙ্ক গুচ্ছ, যাতে কিউআই পিআই স্থানাঙ্ক গুচ্ছকে রূপান্তরিত করা হয়েছে। পয়েন্ট কয়ের উপপাদ্য এটা যে এই সমাকলনটা আসলে অপরিবর্তিত থাকবে আইনানুগ রূপান্তরণে। তাহলে এখন 3 নং সমীকরণ অনুসারে লেখা যায়, আমরা 3 নং একটু আগে দেখেছি যেটা, তাহলে ওইটাকে অনুসারে আমরা ক্ষেত্র ডাবল ইন্টিগ্রেশন এস সামেশন আই ডেল কিউআই পিআই বাই ডেল ইউভি ডিইউ ডিভি ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন এস, এই ডাবল ইন্টিগ্রেশন দিয়ে আমরা আসলে সারফেস ইন্টিগ্রেশন বুঝিয়েছি, দুইটা ইন্টিগ্রেশন হলে সেটা সারফেস ইন্টিগ্রেশন হবে, সামেশন আই ডেল কিউআই পিআই বাই ডেল ইউভি ডিইউ ডিভি। তার মানে এই দুই পাশটা কি সমান হলো, এটাকে আমরা এভাবে লিখতে পারলাম। যেহেতু এস পৃষ্ঠ অনির্ধারিত, তাই ডিইউ ডিভি ক্ষেত্রফল অনির্ধারিত হবে, এবং উপরের সমীকরণ সিদ্ধ হবে যদি শুধু আমার এই পাশের ডেরিভেটিভটা সমান হয়, অর্থাৎ ডেল কিউআই পিআই বাই ডেল ইউভি ইকুয়াল টু সামেশন আই ডেল কিউআই পিআই বাই ডেল ইউভি। এন্ড এটাকে ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা এইভাবে লিখতে পারি, ডেল কিউআই বাই ডেল ইউ, ডেল পিআই বাই ডেল ইউ, ডেল কিউআই বাই ডেল ভি, ডেল পিআই বাই ডেল ভি, ডেল ক্যাপিটাল কিউআই বাই ডেল ইউ, ডেল ক্যাপিটাল পিআই বাই ডেল ইউ, ডেল ক্যাপিটাল কিউআই বাই ডেল ভি, ডেল ক্যাপিটাল পি বাই ডেল ভি। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাওয়া যায়, ডেল কিউ আই ডেল ইউ ডট ডেল পিআই বাই ডেল ভি মাইনাস ডেল কিউআই বাই ডেল ভি ডেল পিআই বাই ডেল ইউ ইকুয়াল টু সামেশন আই ডেল কিউআই বাই ডেল ইউ ডেল পি বাই আই বাই ডেল ভি মাইনাস ডেল কিউআই বাই ডেল ভি ডেল পিআই বাই ডেল ইউ। এখন এটাকে যদি আমরা ল্যাগ্রাঞ্জ বন্ধনী দিয়ে লিখি তাহলে ল্যাগ্রাঞ্জ বন্ধনী অফ ইউভি অফ স্মল কিউপি ইকুয়াল টু ল্যাগ্রাঞ্জ বন্ধনী অফ ইউভি, যেটার ভিত্তি হবে ক্যাপিটাল কিউপি। অতএব প্রমাণিত হয় যে ল্যাগ্রাঞ্জ বন্ধনী আইনানুগ রূপান্তরের অধীনে অপরিবর্তী থাকে, এই কারণে বন্ধনীতে কোনো সূচক ব্যবহারের প্রয়োজন হয় না। তার মানে কি, এখন যদি তুমি দুইটা রূপান্তর হলো ক্যানোনিক্যাল। এরপরে ল্যাগ্রাঞ্জ বন্ধনী ও পয়সন বন্ধনীর মধ্যে সম্পর্ক, আমরা পয়সন বন্ধনী দেখেছি, ল্যাগ্রাঞ্জ বন্ধনী দেখেছি, এখন এই দুইটার মধ্যে সম্পর্ক।
নির্ণয় করব। এখন ল্যাগ্রাঞ্জ বন্ধনী ও পয়সন বন্ধনী, ল্যাগ্রাঞ্জ বন্ধনী যদি হয় ইউএল ইউআই আর পয়সন বন্ধনী হয় ইউএল ইউজে, ল্যাগ্রাঞ্জ বন্ধনীকে আমরা সেকেন্ড ব্র্যাকেট আর পয়সন বন্ধনীকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম, তাহলে এদের সম্পর্ক কি হবে, যে দুইটা যদি গুণ করি, দুই বন্ধনীকে গুণ করি, সেটা সমান হবে ডেল্টা আই জে। পরীক্ষায় শুধু এইটা প্রমাণ হিসেবেও আসে। দেখাও সামেশন L is equal to 1 to twice n Lagrange বন্ধনী of UL UI multiplied by Poisson বন্ধনী of UL UJ equal to delta IJ। এখন এই সম্পর্কটা আমরা নিচে কিভাবে হয় সেটা প্রমাণ করব। এই দুইটা ল্যাগ্রাঞ্জ বন্ধনী এবং পয়সন বন্ধনীর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। তাহলে ল্যাগ্রাঞ্জ বন্ধনী এবং পয়সন বন্ধনীর সংজ্ঞানুসারে পাই যে এই দুইটাকে যদি আমি ভাঙাই, ভাঙানোর পর গুণ করলে কি পাই, ইউএল ইউআই অফ ল্যাগ্রাঞ্জ বন্ধনী, এটা কি হবে সামেশন এল ইজ ইকুয়াল টু টুয়াইস এন। প্রথমে এটাকে ভাঙাবো, সামেশন কে ইজ ইকুয়াল টু 1 টু n ডেল কিউ কে, এটাকে ভাঙাইলে ডেল কিউ কে ডেল পি কে, যদি কে এর সাপেক্ষে 1 টু n, কে ইজ ইকুয়াল টু 1 টু n ডেল এল বাই del qk by del l del ul del pk by del ui minus del qk by del ui del pk by del ul। একইভাবে যদি আমরা সেকেন্ডটা পয়সন বন্ধনী ভাঙাই, সামেশন m is equal to 1 to n del ul by del qm del uj by del pm minus del ul by del pm del uj by del qm। ভাঙানোর পর যদি আমরা গুণ করি তাহলে প্রথম টার্ম কি হবে, এইটা প্লাস এইটা ইনটু এইটা, চারটা টার্ম হবে কিন্তু এটাকে গুণ করলে। গুণ করার পরে এখন আমরা প্রথম পদ, সমীকরণের ডান পাশে প্রথম পদ নিব। গুণ করার পর প্রথম পদ নিলে পাবো সামেশন কে m is equal to 1 to n del pk by del ui del uj by del pm summation L is equal to 1 to twice n del qk by del ul by del qm। আমরা ওখানে চারটা অংশ পাবো গুণ করার পর। তো যদি প্রথমটা নেই, প্রথমটা নিয়ে আগে বিশ্লেষণ করি। দেখো এখানে কি পাওয়া যায়, এখানে সামেশন কে এম টু এন, এটা হলো ডেল পি কে বাই ডেল ইউআই ডেল ইউজে বাই ডেল পি এম, এই টার্মটা ঠিক আছে, কিন্তু এইখানটায় দেখো, এইখানটায় ইউএল এটা কিন্তু কাটা যায়, থাকে কি ডেল কিউকে বাই ডেল কিউএম। এখানে যেহেতু এল এর টার্মটা নাই, কাজে এখানে এই সামেশনটাকে তুলে দিলাম। তুলে দিলে শুধু থাকবে কে এম সামেশন, শুধু কে এম থেকে এন পর্যন্ত ডেল কিউকে বাই ডেল ইউআই ডেল ইউজে ডেল পিএম ডেল কিউকে বাই ডেল কিউএম। এখন এই পাশের টার্মটাকে আমরা কি লিখতে পারি, আবার ডেল্টা কে এম, কিন্তু ডেল্টা কে এম কে নিম্নরূপে প্রকাশ করা যায়, ডেল্টা কে এম ইজ ইকুয়াল টু ডেল পি এম বাই ডেল পি কে। সুতরাং সামেশন কে এম ইজ ইকুয়াল টু 1 টু n ডেল পি কে বাই ডেল ইউআই, এই যে এটাকে আমরা ইউজে বাই ডেল পি এম সামেশন এল ইজ ইকুয়াল টু 1 টু টুয়াইস n ডেল কিউ কে বাই ডেল ইউএল বাই ডেল কিউএম। এটা আমরা আরেকটা টার্ম নিব, যেটাকে আরেকটা টার্ম নিলে সামেশন কে এম, এই একই ভাবে এখানে দেখো ইউএল চলে যায়, থাকবে কি ডেল ইউজি বাই ডেল এই টার্মটা থাকবে, আর এই ডেল কিউ কে ডেল পি কে বাই এখানে থাকবে হচ্ছে ডেল পি কে বাই ডেল ইউআই ডেল ইউজে বাই ডেল পিএম, এখানে কিন্তু থাকবে ইউএল থেকে ডেল কিউ কে বাই ডেল পি কে হবে, ডেল কিউ কে বাই ডেল পি কে। তাহলে এখানে ফাইনালি আবার এখানে দেখো এই যে ডেল পিএম বাই ডেল পিএম কাটা যায়, তাহলে ডেল পি কে বাই ডেল ইউআই ডেল ইউজে বাই ডেল পি কে থাকে। এখন সমীকরণ 1 এর শেষ পদটা নিয়ে ঠিক একইভাবে আমরা এই যে দেখো নেয়ার পরে ইউএল কাটা যাবে, পিকে বাই পিএম, এটাকে লেখা যায় ডেল্টা কিউএম, আর এই টার্মটা ঠিকই থাকবে। ডেল্টা কিউএমটাকে আবার লেখা যায় ডেল কিউএম বাই ডেল কিউকে লেখা যায়,
তাহলে এখন ডেল কিউ এম কাটা যায়, থাকবে শুধু ডেল ইউজে বাই ডেল কিউ কে, এই টার্মটা থাকে। এখন 1 নং সমীকরণের ডান পাশের বাকি দুইটা পদ শূন্য হবে। শূন্য হবে কারণ হচ্ছে দেখো পিকে বাই প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা মানে উপরের সাপেক্ষে নিচের ব্যবকলন হয় না, ফলে কি হয়, এটা এই টার্মটাও জিরো, এই টার্মটাও জিরো, এই টার্মটাও জিরো, এই টার্মটাও জিরো, কাজে ওটাকে আমরা জিরো লিখতে পারি। যে কিউ কে বাই পি এম মানে বিপরীত, যেহেতু যেহেতু ডেল কিউ কে বাই ডেল পি এম, অর্থাৎ মানে কি পি এম এর সাপেক্ষে তোমাকে উপরের রাশিটাকে ব্যবকলন করতে হবে, কিন্তু উপরে কিন্তু নিচের রাশিটা অনুপস্থিত, এই জন্য এটা জিরো হবে। এরপরে যদি আমরা একইভাবে সমীকরণের ডান পাশে তৃতীয় পদ শূন্য হবে, তাহলে 2 এবং 3 নং সমীকরণ ব্যবহার করে 1 নং এর ডান পাশকে লেখা যায় summation k del pk by del ui del uj by del pk plus summation k del qk by del ui del uj by del qk। তাহলে এটাকে আমরা একবারে সামেশন কে নিয়ে যোগ করে ফেললাম, যেটাকে আমরা দেখো del u, এটাকে দেখো qk pk এর সাথে del uj by del ui pk, এই যে দেখো ডেল ইউ জে বাই ডেল ইউ আই ডেল, এটাকে আবার ডেল ইউ জে যদি ডেল ইউ জে বাই ডেল ইউ আই কিউ কে পি কে, তাহলে এটা ফাইনালি থাকে ডেল ইউ জে বাই ডেল ইউ আই, যেটাকে লেখা যায় ডেল্টা আই জে। তাহলে অতএব আমরা পাই কি, প্রমাণ হয়ে গেল যেটা সমান ডেল্টা আই জে। তাহলে যা ল্যাগ্রাঞ্জ ও পয়সন বন্ধনীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এরপর কোয়ান্টাম বলবিজ্ঞানে পয়সন বন্ধনী, যে কোয়ান্টাম মেকানিক্সেও কিন্তু আমরা পয়সন বন্ধনী ব্যবহার করব, কিন্তু সেখানে এই কোয়ান্টাম বলবিজ্ঞানে গতিবিদ্যুৎ চলক সমূহকে অপারেটর হিসেবে ব্যবহার করা হয়, যা বীজগণিতের বিনিময় সূত্র মেনে চলে না। এই অপারেটরগুলোকে ম্যাট্রিক্সের দ্বারা প্রকাশ করা হয়। কোয়ান্টাম মেকানিক্সে আমরা, তোমরা দেখবে অপারেটরগুলো আমরা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করব, কোয়ান্টাম মেকানিক্স থার্ড ইয়ারে পড়বে। এরূপ দুটি অপারেটর এক্স এবং ওয়াই এর জন্য কোয়ান্টাম পয়সন বন্ধনীর সংজ্ঞা হলো এক্স এবং ওয়াই এর পয়সন বন্ধনী নিলে ইকুয়াল টু মাইনাস আই বাই এইচ ক্যাট এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স। এক্স এবং ওয়াই ম্যাট্রিক্স বিনিময় করে। তাহলে এক্স যদি এখানে দেখো এক্স ওয়াই আর ওয়াই এক্স যদি বিনিময় করে, তাহলে কি হবে, এক্স ওয়াই শূন্য হবে। এটা যদি কমিউট করে, অর্থাৎ হলে এরা কমিউট করে, তাহলে কি হবে, আসলে এটা জিরো হবে, এই মানটা জিরো হবে। অর্থাৎ এক্স ওয়াই বলবিদ্যার গতিসম্মত পরিবর্তিত রাশি ন্যায় আচরণ করবে। অন্যভাবে বলা যায় চিরায়ত বলবিদ্যার দুটি চলকের পয়সন বন্ধনী, যদি চিরায়ত বলবিদ্যার দুটি চলকের পয়সন বন্ধনী শূন্য হয়, তাহলে কোয়ান্টাম তত্ত্বের যে অপারেটর দ্বয় এই দুটি চলক নির্দেশ করবে তারা বিনিময়যোগ্য হবে। এছাড়া কোয়ান্টাম বলবিদ্যার পয়সন বন্ধনীর কোন চিরায়ত রূপ অপরিবর্তিত থাকলে চিরায়ত বলবিদ্যার সিদ্ধান্ত সমূহ কোয়ান্টাম বলবিদ্যার সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিছু পারমাণবিক ক্ষেত্র ছাড়া। কোয়ান্টাম মেকানিক্সকে আমরা এই চিরায়ত বলবিদ্যার যে সম্পর্কগুলো, এগুলো কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহার করতে পারবো সব ক্ষেত্রে, কিন্তু কিছু স্পেশাল ক্ষেত্র ছাড়া, পারমাণবিক ক্ষেত্র যেখানে খুবই ক্ষুদ্র কণিকাগুলো খুবই ক্ষুদ্র, সেই ক্ষেত্রে আমরা এই চিরায়ত বলবিদ্যা সংজ্ঞাগুলো বা ধারণাগুলো ব্যবহার করতে পারি না। তাহলে কোয়ান্টাম বলবিজ্ঞানের পয়সন বন্ধনী সংজ্ঞাটা কিরকম হবে, সেটা হবে এক্স এবং ওয়াই এর পয়সন বন্ধনী ইজ ইকুয়াল টু মাইনাস আই বাই এইচ কাই এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স, এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স এর পয়সন বন্ধনী। এবং যদি এক্স ওয়াই বিনিময় করে, তাহলে কি হবে, এই এক্স ওয়াই এর পয়সন বন্ধনী হবে জিরো। এরপরে গতির দুটি ধ্রুবকের পয়সন বন্ধনীও গতির ধ্রুবক হবে। তাহলে যে কোনো তিনটা অপেক্ষক এক্স ওয়াই জেড এর জন্য জ্যাকোবি অভেদ আমরা জানি, এটা আমরা জ্যাকোবি অভেদ জানি, এক্স ওয়াই জেড এর পয়সন বন্ধনী, তারপরে সেটা যদি এক্স এর সাথে আবার পয়সন বন্ধনী নেওয়া হয়, ঠিক একইভাবে ওয়াই জেড এক্স ওয়াই নেওয়া হয়, তাহলে এটা হবে জিরো। এখন জেড এর পরিবর্তিতে হ্যামিল্টনিয়ান এইচ ব্যবহার করে, তাহলে আমরা এই সমীকরণকে কি পাই, এই সমীকরণ থেকে পাবো এক্স ওয়াই এইচ ওয়াই এইচ এক্স এইচ এক্স ওয়াই। যদি
চলক এক্স ও ওয়াই গতির ধ্রুবক হয়, তাহলে পয়সন বন্ধনীর সংজ্ঞা থেকে আমরা জানি XH এর পয়সন বন্ধনী ইকুয়াল টু HX এর পয়সন বন্ধনী ইকুয়াল টু 0 এবং YH এবং HO এর পয়সন বন্ধনীও 0। তাহলে এই 1 নং সমীকরণ থেকে আমরা কি পাবো, যে প্রথম দুইটা টার্ম হবে 0, শুধু থাকবে পয়সন বন্ধনী অফ এক্স এর সাপেক্ষে H এর পয়সন বন্ধনী ইকুয়াল টু 0, এটা থাকবে। তার মানে এইটা শুধু 0 হবে। সুতরাং পয়সন বন্ধনী এক্স ওয়াই গতির ধ্রুবক, অতএব গতির দুটি ধ্রুবকের পয়সন বন্ধনীও গতীয় ধ্রুবক হবে। এরপরে আমরা সমস্যা দেখি একটা, যে এগুলো আসানোর সময় যদি পিএল কিউআই এর ল্যাগ্রাঞ্জ বন্ধনী, কিউএল কিউআই ল্যাগ্রাঞ্জ বন্ধনী এবং পিআই কিউজে এর পয়সন বন্ধনী, কিউআই পিজে এর পয়সন বন্ধনী হয়, তাহলে দেখাও যে পিএল কিউআই এর পয়সন বন্ধনীর সঙ্গে পিএল পিজের ল্যাগ্রাঞ্জ বন্ধনীর সাথে পিএল পিজের পয়সন বন্ধনী গুণ করলে প্লাস কিউএল কিউআই এর পয়সন বন্ধনী কিউএল কিউজে এর পয়সন ল্যাগ্রাঞ্জ বন্ধনী পয়সন বন্ধনীর সাথে গুণ করলে ইকুয়াল টু 0 হবে। আমরা জানি পিএল কিউআই ইকুয়াল টু মাইনাস কিউআই পিএল, এটা আমরা জানি মাইনাস ডেল্টা আই যে লেখা যায়। তাহলে এবং কিউএল কিউআই ইকুয়াল টু 0, একই অপেক্ষকের পয়সন বন্ধনী ল্যাগ্রাঞ্জ বন্ধনী 0, আবার একই অপেক্ষকের পয়সন বন্ধনীও 0 এবং কিউআই পিজে সমান ডেল্টা আইজে, পয়সন বন্ধনী অফ কিউআই পিজে সমান ডেল্টা আইজে লেখা যায়। তাহলে এখানে যদি সবগুলো মান বসাইলে ফাইনালি এটা 0 পাওয়া যাবে। একইভাবে দেখাও যে সামেশন এল ইজ ইকুয়াল টু 1 টু n কিউএল কিউআই কিউএল মানে ল্যাগ্রাঞ্জ বন্ধনীর পয়সন বন্ধনীর গুণফল প্লাস ল্যাগ্রাঞ্জ বন্ধনী পয়সনের গুণফল সমান ডেল্টা আইজে। তো প্রমাণ কিভাবে, আমরা জানি কিউএল কিউআই সমান 0 এবং কিউআই মানে একই অপেক্ষকের পয়সন বন্ধনী ল্যাগ্রাঞ্জ বন্ধনীর মান 0, আর ভিন্ন অপেক্ষক হলে যদি পিএল কিউআই সমান মাইনাস কিউএল পিআই মাইনাস ডেল্টা আইজে আর পিএল কিউজে মাইনাস কিউজে পিএল মাইনাস ডেল্টা আইজে, মানে পয়সন বন্ধনী এবং ল্যাগ্রাঞ্জ বন্ধনী সম্পর্ক থেকে এটা আমরা জানি। তো মানগুলো বসাই দিলে ফাইনালি এই প্রথম দুইটা টার্ম হয় 0 আর লাস্টের দুইটা টার্ম গুণ করলে হয় মাইনাস ডেল্টা আই এল মাইনাস ডেল্টা জে এল। দেখো এটা আই এল, এটা ডেল্টা জে এল, তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি প্লাস হয়ে যায়, আর এই যে আই এল আর জে এল এখানে এল কমন, কাজে এখানে পাবো ডেল্টা আই জে, তার মানে প্রমাণিত। আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর এই বইগুলা তোমরা দেখবা। আমি তোমাদেরকে প্রফেসর এস এম মোকসেদ আলীর বইটাই বেশি ফলো করতে বলবো, এটা ভালো। এইটাতেও অনেক যে সিরাজুল ইসলাম অলিউল্লাহ জিনাত মাহমুদ, এই বইটা অনেক ভালো ইলাবোরেট, কিন্তু এখানে একটু সমস্যা আছে যে এই বইটাতে অনেক প্রিন্টিং মিস্টেক বা ভুল আছে। তো ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের কোনো প্রশ্ন আছে? না ম্যাম। ওকে, ঠিক আছে।